হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, ভিডিওতে লাইক করেন, কমেন্টস করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজ হলো বিপত্তারিণীর পূজা, তাই এই যে কতগুলো ফল দেখুন জোগাড় করে নিয়েছি। আর বিপত্তারিণীর পূজার মধ্যে 13 রকমের ফল, 13 রকমের ফুল এগুলো প্রয়োজন হয়, যার জন্যে অনেক কষ্ট করে 13 রকমের ফল, তারপরে 13 রকমের ফুল সংগ্রহ করেছি। ফলগুলো সংগ্রহ করতে অবশ্য খুব বেশি কষ্ট হয়নি, কারণ বাজারে ফলের অভাব নেই, কিন্তু ফুলগুলো সংগ্রহ করতে কিন্তু খুব কষ্ট হয়েছে। যাই হোক, কী কী ফল এখানে আছে, যেমন আনারস তো বাধ্যতামূলক, আনারস তো প্রয়োজনই হয়। তারপরে ড্রাগন, আপেল, আম, পেয়ারা, মালটা, এখানে আছে কমলা, তারপরে হলো আনার, কলা, খেজুর, এগুলোই আর কি। আর কয়েকটা মনে হয় স্কিপ হয়ে গেছে। যাই হোক, 13 জাতের এখানে ফল ছিল, আর এখানে 13 রকমের ফুল ছিল। ওইগুলো ফুলগুলো তো আর দেখানো হলো না, ওইভাবে দেখানো হয়নি, তবে 13 রকমেরই ছিল। মোটমাট 17 রকমের ফুল আমরা জোগাড় করেছিলাম, আর 13 রকমের ফুল দিতে হয়েছে, কারণ এখানে 13 রকমের ফুলটাই প্রয়োজন হয় বেশি আর কি। আর এখন দেখুন আমি এই ফলগুলোকে কেটে নিচ্ছি। খুব বেশি কাটবো না, কারণ দেখা যায় কি রেখে দিলে বেশি কাটলে এগুলো রয়ে যায়, প্রসাদ ফেলে দেওয়া হয়, তাই অল্প অল্প করে 13 রকমের ফলগুলোই আমি এখানে দিয়ে দিব। এই যে দেখুন এখানে ড্রাগন, আম, তারপরে শসা, তারপরে কলা, এগুলো তো কেটে নিয়েছি। তারপরে বাকি যে বাকিগুলো যে ফলগুলো আছে সেগুলো আস্তে আস্তে কেটে নিচ্ছি আর কি। আর এর জন্যে খুব সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছি 6টার দিকে, ইচ্ছে আছে যে 9টার মধ্যে আমরা পূজা শেষ করে দেব, তারপরে বাকি যে কাজটা করে নেব আর কি। কারণ সকাল সকাল পূজা দিলে শেষ হয়ে গেলে হয় কি যে সকালবেলা পূজা দিলে ঝামেলাটা শেষ হয়ে যায়, দেখা যায়। তা না হলে একটু দেরি হয়ে গেলে অনেক ঝামেলায় পড়তে হয়, এদিকেও গোছানো যায় না, ওদিকেও গোছানো যায় না, তখন খিটখিটে লাগে মেজাজ। যার ফলে সকাল সকাল যেভাবে কাজ করা তাড়াতাড়ি করে নিলাম আর কি। এই যে দেখুন ঘরের যে পূজাটা আছে সেটা আমি দিয়ে এখন আমি আমার আসনটা খুবই সুন্দর করে সাজিয়ে নিয়েছি, একটা আসন বসিয়ে দিয়েছি। আর যে পাপোশ দেখছেন, এটা কিন্তু আমার আসন, সেটা হলো মার হাতের তৈরি। এই যে আসন, কি সুন্দর হয়েছে না আসনটা? অনেক সুন্দর হয়েছে কিন্তু। ঠাকুরের আসন ঠাকুরের জন্যই বানানো হয়েছে আর কি। তারপরে যেভাবে নিয়ম, যেমন দুধ জাতীয় জিনিস, তারপরে পঞ্চভোগ, এখানে সাবু দিয়ে কলা, সব কিছু যেভাবে দেওয়ার ওইভাবেই সেম একইভাবে দিয়ে সাজানো হয়ে গেছে। এর মধ্যে এই যে থালাটার মধ্যে এখন আমি বসিয়ে দিচ্ছি, কারণ আগরবাতির যে ময়লাগুলো এগুলো যেন থালাটার মধ্যে পড়ে, এগুলো সাজিয়ে দিয়েছি যতটুকু। তারপর এখানে 13 রকমের 13টা পান দেওয়া হয়েছে, তারপরে এখানে মাসকলাই ডাল দেওয়া হয়েছে, যেভাবে নিয়ম আর কি, যতটুকু আমার সাধ্যে আছে আমরা সবাই মিলে ততটুকুই চেষ্টা করেছি। আর হলো একটা লাল সুতা, লাল সুতা তো মাস্ট লাগবেই। এই পূজাটার মধ্যে হয় কি আনারস আর হলো লাল সুতাটা খুবই বাধ্যতামূলক, আর বাকিটা হলো মনের ভক্তি। জানি না আমরা কতটুকু মনের ভক্তি দিয়ে ঠাকুরের কাছে পূজা করতে পারছি বা পারবো, তবে চেষ্টা করে যাব। আমার যতটুকু সাধ্য আছে, আমাদের যতটুকু সাধ্য আছে ততটুকু দিয়েই চেষ্টা করব, বাকিটা ভগবান জানে। যাই হোক, এই যে দেখুন এখন এটার মধ্যে ধরিয়ে দিচ্ছে হলো নারিকেলের ছোবা, আর নারিকেলের ছোবা দিয়ে ধরিয়ে তারপর এটার মধ্যে যদি ধূপ দেওয়া যায় না, এত সুন্দর গন্ধ বের হয়। আর এটা কিন্তু খুব উপকার মশার জন্য, এই যে ধূপ দোনোর জন্য জ্বালানো যায়, মশাও কিন্তু একদম ঘরে থাকে না, আর গন্ধটাও কিন্তু খুবই ভালো লাগে। এই যে বোন এটাকে জ্বালিয়ে দিল, দিয়ে এটার মধ্যে ধূপ দিয়ে দিল, আর গন্ধ কথা কী আর বলবো, সেটা তো অমায়িক গন্ধ এক কথায় বলা চলে, এত সুন্দর করে জ্বলছে। তারপরে কি সব কিছুতে রেডি হয়ে গেছে। এখন ছেলেও মাত্র ঘুম থেকে উঠলো, ওকে আজকে না সকাল সকালে স্নান করিয়ে দিব, কারণ যেহেতু পুজো, ঘরের সবাই স্নান করে নিয়েছে, শুধু ছেলেই বাকি আছে, তাই ভাবলাম যে প্রতিদিন তো আর রুটিন মাফিক হয় না, ওকেও আজকে সকাল 8টার মধ্যে আমি স্নান করিয়ে দিব, তারপরে দেখা যাবে যা হবে। আর যদি ঠান্ডা লেগে থাকে এর মধ্যে একটু ওকে
ছাদে নিয়ে রোদের মধ্যে বসিয়ে রাখলেই দেখা যাবে হয়ে যাবে। এই যে দেখুন 2টা মোম ধরিয়ে দিচ্ছি ঘরের মধ্যে। সত্যি কথা বলতে কাল মোম যে ঘরের মধ্যে নেই একদম মনে ছিল না, তারপরে খুঁজে দেখি ছোট ছোট এই 2টা মোম আছে, এখন এটাই ধরিয়ে দিচ্ছে আর কি। তারপরে এত সকালে তো আর দোকান খুলে না, 10টা 11টা 10টা 10:30টার আগে তো কোনো দোকানই খুলে না, যার জন্যে এখন মোম আনাও সম্ভব না। এই যে দেখুন একদম তৈরি হয়ে গেছে, আর বাদবাকি যে পাঁচালি পরা সব কিছু করা সেটাই আমরা করে নেব আর কি। দেখতে কত সুন্দর লাগছে না? আর এটা করা কি ঠাকুরের আশীর্বাদ, সবার উপরে ঠাকুর আশীর্বাদ করুক, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, পরিবারের সবাই ভালো থাকুক, সবার ভালো ভালো মনের ইচ্ছাগুলো পূরণ হোক, এই আর কি। কতটুকু মন দিয়ে করতে পারবো সেটা তো জানি না, যতটুকুই করতে পারি ততটুকুই। ভগবান কতটুকু নিবেন সেটা তো আর বলা যাচ্ছে না, কতটুকু ভক্তি ভরে দিতে পারছি সেটাও বলতে পারছি না। আমার ছেলে তো এই যে কাশি নিয়ে বসে আছে, ও তো কাশি বাজাচ্ছিল। আমি যেই ভিডিওটা করি তখনই ওর এই কাশি বাজানোটা বন্ধ হয়ে যাচ্ছে, ও বাজাচ্ছেই না। আমি বলছি তুমি বাজাও, বললো না আমি বাজাবো না, মোবাইল বন্ধ করো তারপরে বাজাবো। এই যে এতক্ষণ ভরে গোপনে অনেকভাবে আমি মোবাইলটা ধরে রাখলাম যে ও যেন একটু কাশি বাজায়, আমি একটু যেন ভিডিওটা করতে পারি, কিন্তু কোনোভাবেই বাজাচ্ছিল না। এই যে এভাবে একটু বাজাচ্ছে, বসেই আছে বেশিক্ষণ আর কি। আর এদিকে দেখুন আমাদের সব কিছু তৈরি হয়ে গেছে। একটু পরে পরে এক একটা জিনিস মনে পড়ছে, এক একটা জিনিস নিয়ে আসছি। আসলে সব সময় তো সব কিছু মনে থাকে না, যখন যেটা মনে পড়ছে একটু পরে পরে ওইটাই নিয়ে আসছি আর তৈরি করে নিচ্ছি আর কি। এখন মোটামুটি সব কিছু হয়ে গেছে, এখন বাকি রয়ে গেল হলো পাঁচালি পরাটা। দুজনে মিলে আমার আর আমার ছোটো বোনের মধ্যে এখন কথা কাটাকাটি কে পাঁচালি পরবে। আমি বললাম তুই পর, আমি শুনি, আমি অন্যান্য বাদবাকি কাজ করি, আমি তো গুছিয়ে দিলামই সব কিছু। তখন ও এটা মানলো, পরে ও নিজেই পাঁচালিটা পড়া শুরু করলো। আর আমার বোন পাঁচালি পড়ছে, সেখানে আমার ছেলে থাকবে না, ও বসে বসে এই পাঁচালিটা খুব সুন্দর করে শুনছিল, উপভোগ করছিল। এগুলো আসলে বাচ্চাদের শোনানো দরকার, বাচ্চাদের ধর্মের প্রতি এগিয়ে দেওয়ার দরকার। ওদেরা যদি কোনো কাজ করতে চায় ঠাকুরের বা কোনো কিছু, ওদের আমাদের যে ধর্মের কাহিনীগুলো সেগুলো কিন্তু শোনানো খুবই প্রয়োজন। যাই হোক, পূজা টুজা শেষ হয়ে গেছে, এখন যে এটা জলের মধ্যে ভাসিয়ে দিতে হয়, যেহেতু এখানে নদী নালা কোনো কিছুই নাই, তার জন্য আমরা একটা বলের মধ্যে জল দিয়ে ভাসিয়ে দিলাম। আজ এ পর্যন্তই, আশা করি ব্লগটা ভালো লেগেছে। টাটা।